আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ। যেমন বর্তমানে এমন একটা সময় এসছে, বর্তমান কেন আগের থেকে রাসূলুল্লাহ জামানের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ যাদের ফরজ আগে যে উম্মতের জন্য তাদের জন্য এটি এসে, কিন্তু অজুই খালি দেখেন রাসূলুল্লাহ তায়াম্মুম করছে, সিস্টেম করছে জন্য বর্তমানে দেখবেন যুবক যুবতীদের জন্য তো বিয়ের প্রতিভা যারা আছে তাদের কিন্তু তায়াম্মুমটি প্রাধান্য বেশি দেখবেন। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আগে আলোচনা করি যে ছেলেদের ক্ষেত্রে এরকম মনে করেন যে আপনি যেহেতু বীর্যপাত যেহেতু পরিমাণ বারবারের পরিমাণটি হইতে পারে দেখেন, সময় পৃথিবীর হালচাল অনুযায়ী বা যে কোনো যুগেই হোক হইতে পারে এটা দেখেন। এটা যুবকদের জন্য এটা ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা দেখেন। তো এটা মনে করেন যে আপনার বাসায় থাকলেও এমন হইতে পারে, বা কোনো তাবলিগ গেলেও হইতে পারে, কোনো বেড়াইতে গেলে কোথাও গেলেও হইতে পারে দেখেন। বাসায় থাকলেও হইতে পারে এরকম মনে করেন যে আপনি ফরজ গোসল হয়েছে দিনে 3-4 বার হইতে পারে। 3-4 বার হয়ে গেলে আপনি এতবার গোসল করতে পারবেন। গোসল করলে আপনার অন্য ভাইয়েরা বাইস্তারা বাগনারা কতবার গোসল করবেন, বাথরুম একলা আটকা রাখবেন, এইসব কিন্তু টাইম করা ব্যবসা দেখেন। এটা যেমন আমার এমন হয়েছে ফেয়ার প্যাকেজ অফিসে যখন থাকি তখন এটা হয়েছে দেখেন। আমি না রাতে গোসল ফরজ গোসল হইলে পরে কবির ভাই আমরা কিন্তু অনেকে করছে, চাপ দিছে অনেকে, এটার জন্য অনেক অত্যাচার হইতেছে দেখেন। কিন্তু ওই যে এতবার গোসল করলে অফিসে অন্যান্য মানুষ ওটা অফিসকে আমার নিজের দেখেন, এটা বাসার ক্ষেত্রে হইতে পারে। অন্য জায়গায় থাকলে ওখানে দেখেন এক বাথরুমে কিন্তু 8-10 জনে বা 15 জনে ব্যবহার করে, তখন কিন্তু একই কথা তায়াম্মুম সিস্টেম মানতে হয় দেখেন, মানতে হয় কিনা। তো এরকম আবার তাবলিগ, এটা তায়াম্মুম মানাই তাবলিগে তো বারবার গোসল করে পারবেন। তাবলিগ কিন্তু মসজিদ তার হয় না, বোঝেন না, হয় না। ওটা তো নিয়ম হলো অজু করে ঘুমানো, তারপরে ওটা ওখানে তাবলিগের ব্যবসা অন্যরকম। তাবলিগের ব্যবসাটা এরকম যে ওখানে তোর ওয়াইফ লেয়া যায় না, ঠিক আছে না, ওখানে ওয়াইফ লেয়া যায়, কেউ ওয়াইফ লেয়া যায় না। আর হইলে স্বপ্ন দোষের মাধ্যমে এই যে দোয়া দুধ পরে ঘুমাইতে কয় হুজুর আমি সাহেব দেখেন, দোয়া দুধ পরে ঘুমাইতে কয় যে গামছা তোয়াল্লা সামনে রাখবেন, তারপরে এগুলা নিয়মকরণ শিখাই দেয়। তারপর দোয়া যদি স্বপ্ন দোষের হইতে জানা পারে এমন দোয়াও শিখাই দেয় দেখেন। তারপরে যদি অনিচ্ছায় ভুল ত্রুটিতে স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে দেখেন কত সিস্টেমে যে মসজিদে ফ্লোরে যেন পাড়া না পড়ে, গামছা দিয়ে পায়ের নিচে গামছা দিয়ে আস্তে আস্তে হাইটে মসজিদও পাড়া না লাগে দেখেন। এত কিছু শিখাই দেওয়া হয়। তারপরে গোসল হয়ে যদি যায় গোসল করে লাগবেন, ঠিক আছে, গোসল করে নামাজ পড়বেন। ওখানে গোসল করি নামাজ, মসজিদে তাবলিগ ক্ষেত্রে গোসল করি নামাজ পড়া, ওখানে তায়াম্মুম, আর ওখানেও তায়াম্মুম আছে, এত মাসলো আছে, ওখানেও তায়াম্মুম যে অনেক রাত্রে আপনার হয়ে গেছে, অনেক স্বপ্নদোষ হয়ে গেছে। তারপরে আবার ক্লোজভাবেই বলি, মনে করেন যে অনেকে ভুলে অনেক বন্ধু বান্ধবকে সেটা বলি তাবলিগ অনেক বন্ধু ক্লোজভাবে মনে করেন যে মসজিদের ভিতরে মনে করেন যে ইচ্ছা দোষ করে লাইছেন। অনেক আমরা তো সব ছেলেরা তো এটা বোঝে না, স্বপ্ন দোষ না, ছেলেরা মনে করেন যে এক ছেলে আসে সে তো ইচ্ছা দোষ করে ফেলায় তাবলিগে যায়, বুঝলেন, এরকম আমরা তো জানি, বুঝলেন না। দুই বন্ধু বান্ধব একলে থাকলে এটা হইতে পারে, কিন্তু তারপরে কি মনে করেন যে এত রাত্রি করে যদি গোসল যদি করতে না পারেন এসে টাইম মত দিব না। আর তায়াম্মুম খালি দেহের গোসল তায়াম্মুমই না, কিন্তু দেখেন গোসল তায়াম্মুমই কিন্তু ফরজ করে না। আবার জামার কাপড়ের মধ্যে যদি বীর্যপাত লেগে থাকে আপনি যত চেষ্টা করেন আল্লাহ বুঝার নামাজ হবে না। ওই যেমন আমার এক বন্ধু আক্তার এক বন্ধু, ও বলছে যে তে মাছটা শুনছি যে কাপড়ের প্যান্টের মধ্যে যদি না পাকে থাকে প্যান্টে ও কোনা ধুয়ে লইলে কোনা ধুলে বলে প্যান্টে না পাক হয়ে যায়। তো এরকম যদি প্যান্টের ভিতরে যদি আপনার বীজও লাগার সময় না থাকে বা শার্টের মধ্যে যদি লাগানো থাকে সন্দেহ থাকে, তো প্যান্টের সন্দেহ থাকলে যেমন দুই পায়ের প্যান্টে যদি সন্দেহ থাকে দুনো পায়ে ধোয়া এই শূন্য দেখেন, দুনো পায়ে না ধুলে পাক হইব না। এই পায়ে ধুলেন, এই পায়ে ধুলেন না, এই পায়ে একটু সন্দেহ আছে এই পাও দিতেইব। আবার গেঞ্জিতে সন্দেহ আছে গেঞ্জি কোনো একটু ধুইতেইব, কারণ কিছু অজিফা উসিলা মানা এবং কয়না যে মানলে রোগ ভালো হয়ে যায়, সেক্ষেত্রে মানলেই পাখে না, বুঝেন না, এটা কাপড়টা ধুইতে পারবেন না, যেহেতু এক ড্রেস। তাবলিগের ক্ষেত্রে আবার ওই সময় জামা যদি চেঞ্জ, আর তাবলিগের ক্ষেত্রে একটা অনেকগুলো জামা কাপড় নিয়ে যেতে পারেন, অনেকগুলো জামা কাপড় দিতে শুধু দেহের তায়াম্মুম করলে এলো, তায়াম্মুম করলে জামাটা চেঞ্জ করলেন, জামাটা চেঞ্জ করে রাখলেন, জামাটা চেঞ্জ করে পরে ধুয়ে ফেলালেন, এটা তাবলিগে এটা করা যায়। তো অনেকগুলো জামা কাপড় নিয়ে যান, কিন্তু বেড়াইতে গেলে যেখানে জামা কাপড় নিতে পারবেন না, এমন কোনো জায়গায় যান না, অনেক বন্ধুরা যান না যে 1 জোড়া 2 জোড়া ড্রেস লেগে গেছেন, ওই ক্ষেত্রে যদি মনে করেন যেরকম হয়ে গেছে বন্ধু বান্ধবের সাথে বীর্যপাত হয়ে গেছে বা স্বপ্নদোষের মাধ্যমে হয়ে গেছে বা কোনো গার্লফ্রেন্ডের সাথে হয়ে গেছে মনে করেন,
তখন মনে করেন যে ওই নামাজ তো ছাড়তে পারবে না, ঠিক আছে না। তখন ওই তার কাপড়ে ওই যে গেলাম কোনা দিয়ে কাপড়টা পাক করতে দেবো, গেঞ্জি একটু পাক করতে দেবো, গেঞ্জির মধ্যে একটু সন্দেহ থাকলে গেঞ্জি শার্টে কোনো দিয়ে পাক করতে দেবো। এবং যদি এমন আছে যে আপনার আন্ডার প্যান্ট পরছেন, ভিতরে একটা হাফ প্যান্ট পরছেন, ওইটার মধ্যে না পাইলে গেছে ওইটা দিয়ে নিতে হবে। নাহলে আপনি উপরে ফুল প্যান্টটা একটা কোনা দিয়েছেন, কিন্তু ভিতরে আন্ডার প্যান্ট হাফ প্যান্টের একটু কোনা দিয়ে হলেন না গিয়ে, তাহলে আপনার নামাজ হবে না, ঠিক আছে না। একেবারে হাফ প্যান্ট যেটা ছোটো হাফ প্যান্ট যেটা সেইটার মধ্যে একটু সন্দেহ থাকে লেগে গেছে, ওইটাও একটা কোনা দিয়ে দিবো। আর যদি ছেলেদের ক্ষেত্রে যেমন হয়, যে মনে করেন যে ওই হাফ প্যান্টটা খোলানোর কোনো সুযোগ না হয়, তাহলে ওই যায় আপনার থাকতে, ওই যায় না থাকে উত্তম, ঠিক আছে না। ওই যায় না থেকে ওই কোনোভাবে কাটতে এসে পরে হইলো ধুয়ে লইলো নামাজ পড়া। ছেলেদের ক্ষেত্রে এটা যেহেতু ছেলেদের মালিকানা মানতে হয়, ঠিক আছে না। ছেলে তো আরেক ছেলে বাড়ি দখল করতে পারবো না, ওখানে ওই ওয়াট করতে পারবো না যে ওরা যাক পরে আমি খুললা মুল্লা আন্ডার প্যান্টটা খুললা গুছো গেলাম। ছেলেদের ক্ষেত্রে এটা করা যাবো না, ঠিক আছে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা করা যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে এরকম যদি কোনো এক মেয়ে যদি কোনো এক বন্ধুবান্ধব বা অনেক বাসায় জায়গা থাকেন, ওখানে মনে করেন যে এমন হইতে পারে যে মেয়েদের ক্ষেত্রে যেরকম বেড়াইতে গেছে, মনে করেন মেয়েদের ক্ষেত্রে বেড়াতে গেছে, পরে মেয়েদের মনে সেলোয়ার কামিজ একটু হয়তো দেহে তাই মুখ করলো মেয়েরা, কিন্তু সেলোয়ার কামিজ একটু এই পায়জামা একটু ধুয়ে নিল, এই পায়জামা একটু কোনা ধুয়ে নিল, কামিজটাও ধুয়ে নিল, কিন্তু এরপর যদি ব্লাউজ একটু লাগিয়ে থাকে বা ভিতরে ভিসিয়ার মধ্যে লেগে থাকে, সেটাও কিন্তু একটু কোনা ধুয়ে নিতে পারে। মনে করেন যে ব্লাউজটার মধ্যে যদি একটু সন্দেহ থাকে যে, বা ভিসিয়ার মধ্যে যদি সন্দেহ থাকে যে একটু লাপাকে লেগে রয়েছে, ওইটু কিন্তু না দিয়ে কিন্তু নামাজ যাবো না, নামাজ যাবো না। আবার মেয়েদের আন্ডার প্যান্ট একটু লাগিয়ে থাকে, হাফ প্যান্টে বা আন্ডার প্যান্টে লাগিয়ে থাকে, ভিতরে লাগিয়ে সন্দেহ থাকে, ওইটা ধুয়ে নিতে পারে, নামাজ যাবো না। তো মেয়েরা যদি মনে করেন যে অন্য জায়গায় গেল, ওখানে এত মানুষের সামনে আমি এই করিম কেমনে, খুললে ড্রেসটা আমি বদলাম কেমনে, চেঞ্জ করিম কেমনে, মানুষটা আমার তো মেয়ে মানুষের তো এই লজ্জা শরমটা থাকে, দেখেন তখন মাস্টারটা বুঝতে পারি, ঠিক আছে না। তখন মেয়েদের ক্ষেত্রে এমন মনে করেন যে যদি বাথরুমে যাইয়া খুললা আন্ডার প্যান্টটা খুললা চেঞ্জ করে এলো, চেঞ্জ করে থুয়ে এলো, এরপর মনে করেন যে উপরে সেলোয়ার কামিজ আছে, আপাতত ওই সেলোয়ার কামিজ উপরে একটু আড়ালে অন্য রুমে যায় নামাজটা পড়ে এলো, তবু আন্ডার প্যান্টটা খুললা লইতেব, কারণ আন্ডার প্যান্টটা না পাকি রয়েছে, না পাকি হবে না, কারণ আল্লাহ গেছে কাপড় পাক রাখতেই আল্লাহ গেছে, কারণ শরীর পাক কাপড় পাক দুইটা রাখতেই না, নামাজ হবে না, ঠিক আছে না। এরকম বিষয় আছে। আবার যদি কোনো মেয়ে মনে করেন যে এরকম একটা ক্ষেত্রে হতে পারে, একটা মেয়ে একটা বন্ধুর বাসায় গেছে, কোনো কারণে গেছে, কিন্তু নামাজ এমন হয়েছে যে ওখানে লোকালয় নয়, কিন্তু বাসায় কেউ না, একজন দুজন আছে মনে করেন, কিন্তু ওর মনে করেন যে নামাজের সময় গেছে, নামাজ মনে করেন যে বললো যে দাওয়াত দিল যে নামাজটা ছেলে মাই বললো মনে করেন যে নামাজটা পড়ে যাও, তুমি আইসো আমাদের বাসায় নামাজটা পড়ে যাও। তো নামাজটা পড়ে যাওয়ার ক্ষেত্রে তখন যদি মনে করেন যে নামাজটা পড়ে যাও বলছে, তখন নামাজটা পড়তে গেছে, নামাজটা পড়েই যাব, যেহেতু নামাজ পড়ে যাবে, আমাদের একজনের বাসায় নামাজের সময় নামাজ পড়ে যেতে হয় না, নামাজ ছেলেদের ক্ষেত্রে নামাজ পড়ে যাওয়া যে সামনে মসজিদ যুক্ত হয়ে যায়, নামাজ পড়ে যেতে হয় না, পড়ে যেতে হয়। মেয়েদের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে ই করা মানা না করা যাবে না, জামুগা আমি বাসায় যাই নামাজ পড়িকা, এটা কিন্তু ইমান না। দেখেন নামাজে দাও দিছে, নামাজ পড়ে যেতে ওই ছেলের মা অথবা বইনে ছেলের অথবা ছেলের ওয়াইফে বা ছেলের যেই হোক নামাজে দাওয়াত দিয়েছে একটা মেয়েরা মনে করেন, তো নামাজ পড়ে যেতে নামাজ পড়ে গেলে তখন যে মনে করেন যে নামাজ পড়তে গেল, মনে করেন নামাজ পড়লো, নামাজ পড়তে মারলো, তো নামাজ পড়তে মারলো, কিন্তু ওর ড্রেসের মধ্যে মনে করেন যে আছে সেলোয়ার কামিজে বা আন্ডারপ্যান্ট আছে, নাপাকি লেগে থাকতে পারে, মনে করেন এমন হইতে পারে, কিন্তু নামাজ পড়বো কেমনে এমন সময় ব্যাপার স্যাপার। তখন মনে করেন যে ব্যাপার স্যাপারটা এমন হইতে পারে যে মনে করেন যে ওই ছেলেটা ওই মেয়েটা ওই ক্ষেত্রে যদি মনে করেন এমন হইতে পারে যে আন্ডার প্যান্ট খুলতে গেলে মনে করেন যে এমন এক রুম অন্য ওই বাসায় তো মনে করেন যে ওর নিজের বাসা না, ওই মেয়েটার বাসা কি নিজের বাসা না, ওই বাসাটা যদি নিজের বাসা না, তো মনে করেন যে আন্ডার প্যান্ট চেঞ্জ করছে, মনে করেন এমন এক রুমে চেঞ্জ করছে, ওই রুমে মনে করেন হঠাৎ করে মনে করেন যে ওই বাড়ি ওই মালিকের ছেলে ঢুকিয়ে আছে ছেলের রুমে যে মনে করেন হঠাৎ করে এমন হতে পারে, ছেলের রুমে যে আন্ডার প্যান্ট চেঞ্জ
করেছে, আন্ডারপ্যান্ট চেঞ্জ করেছে বলতে অন্য অন্য ওই ছেলের ওয়াইফ, ওই ছেলের ওয়াইফ বোনেরা বা মা ওরা এই রুমে কেউ নাই মনে করেন। তো ওই রুমে যে আন্ডারপ্যান্ট চেঞ্জ করেছে, আন্ডারপ্যান্ট চেঞ্জ করতে যায় মনে করেন যখন তো একে ওই ছেলে তো মনে করেন যে ওই ছেলে ই ভাবা গেছে গা, প্রেম ভাবা গেছে গা, তখন মনে করেন যে অ্যাডজাস্টের পর্যায়ে যেতে গা, বুঝলেন না? ওই সময় ওরকম অ্যাডজাস্ট হয়ে গেলে ওইটা মেয়েদের দোষ না, যেহেতু নামাজের কারণে গেছে, যদি নামাজের কারণে গেছে, অন্য শয়তানি কারণে গেলে এটা জায়েজ করে না, ঠিক আছে না? যদি নামাজের কারণে গেছে ওই কারণে অ্যাডজাস্ট হয়ে গেছে, পরে মনে হয় যে অ্যাডজাস্ট হইলো, ঠিক আছে, মেয়েটা অ্যাডজাস্ট হইলো, ঠিক আছে, অ্যাডজাস্ট হইলো, কিন্তু পরে আবার না ওই বাসাতে নামাজ পড়ে আবার নিজের বাসায় আইতে হইব, ঠিক আছে না? মেয়েদের ক্ষেত্রে মাসলার ওই বাসাতে নামাজ পড়ে আবার ওই বাসায় নামাজ পড়ে যদি আহে তাহলে ওই মেয়েটা ইমান থাকবে না, ঠিক আছে, এমন হইতে পারে। এটি হচ্ছে হাদিস, ঠিক আছে না? হাদিস বুঝতে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।